আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ এবং বেশি ব্যবহৃত এমন কিছু ইংরেজি বাক্য নিয়ে হাজির হলাম। যারা বাংলাদেশ এবং বিভিন্ন দেশে আছেন, কাজের ক্ষেত্রে আপনাদের ইংরেজি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংরেজিতে কথা বলা শিখতে চাইলে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই মুহূর্তে গাড়ি থামাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্টপ দ্য কার রাইট নাও। এখানে স্টপ অর্থ থামাও, কার অর্থ গাড়ি, রাইট নাও অর্থ এই মুহূর্তে। স্টপ দ্য কার রাইট নাও, এই মুহূর্তে গাড়ি থামাও। দয়া করে আমাকে ভুলে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ ডোন্ট লিভ মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, ডোন্ট অর্থ না, লিভ অর্থ ছেড়ে যাওয়া, মি অর্থ আমাকে। প্লিজ ডোন্ট লিভ মি, দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ট্রাস্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ট্রাস্ট অর্থ বিশ্বাস করা, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। তোমার হাতে কি হয়েছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ড। এখানে হোয়াট হ্যাপেন্ড অর্থ কি হয়েছে, ইউর অর্থ তোমার, হ্যান্ড অর্থ হাতে। হোয়াট হ্যাপেন্ড টু ইউর হ্যান্ড, তোমার হাতে কি হয়েছে? তুমি এখানে অপেক্ষা করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ওয়েট হেয়ার। এখানে ইউ অর্থ তুমি, ওয়েট অর্থ অপেক্ষা করা, হেয়ার অর্থ এখানে। ইউ ওয়েট হেয়ার, তুমি এখানে অপেক্ষা করো। আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে টেল মি। এখানে টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। টেল মি, আমাকে বলুন। আপনি এখানে স্বাক্ষর করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ সাইন হিয়ার। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, সাইন অর্থ স্বাক্ষর করা, হিয়ার অর্থ এখানে। ইউ সাইন হিয়ার, আপনি এখানে স্বাক্ষর করুন। সে একটি হোটেলে কাজ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওয়ার্কস ইন এ হোটেল। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, হোটেল অর্থ হোটেল। হি ওয়ার্কস ইন এ হোটেল, সে একটি হোটেলে কাজ করে। যদি তুমি এটি চাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইফ ইউ ওয়ান্ট ইট। এখানে ইফ অর্থ যদি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, ইট অর্থ এটি। ইফ ইউ ওয়ান্ট ইট, যদি তুমি এটি চাও। এটা রান্নাঘর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য কিচেন। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হয়, কিচেন অর্থ রান্নাঘর। দিস ইজ দ্য কিচেন, এটা রান্নাঘর। আমার বসের সাথে কথা বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টক টু মাই বস। এখানে টক অর্থ কথা বলা, মাই অর্থ আমার, বস অর্থ বস। টক টু মাই বস, আমার বসের সাথে কথা বলুন। আমি আমার কাজ পছন্দ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লাইক মাই ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করি, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ। আই লাইক মাই ওয়ার্ক, আমি আমার কাজ পছন্দ করি। আমি কি আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসা। ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি? তোমার রুম অনেক বড়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউর রুম ইজ ভেরি বিগ। এখানে ইউ অর্থ তোমার, রুম অর্থ রুম বা কক্ষ, ইজ অর্থ হয়, ভেরি অর্থ অনেক, বিগ অর্থ বড়। ইউর রুম ইজ ভেরি বিগ,
তোমার রুম অনেক বড়। এটা আরামদায়ক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস কমফোর্টেবল। এখানে ইটস অর্থ এটা, কমফোর্টেবল অর্থ আরামদায়ক। ইটস কমফোর্টেবল, এটা আরামদায়ক। তুমি কি আসতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কাম। এখানে ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কি চাও, টু কাম অর্থ আসতে। ডু ইউ ওয়ান্ট টু কাম, তুমি কি আসতে চাও? আপনি এখন নিচে আসতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ক্যান কাম ডাউন নাও। এখানে ইউ অর্থ আপনি, ক্যান অর্থ পারা, কাম অর্থ আসা, ডাউন অর্থ নিচে, নাও অর্থ এখন। ইউ ক্যান কাম ডাউন নাও, আপনি এখন নিচে আসতে পারেন। না, আমি পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নো আই কান্ট। এখানে নো অর্থ না, আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না। নো আই কান্ট। আমাকে কি কেউ সাহায্য করতে পারবেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান এনি ওয়ান হেল্প মি। এখানে ক্যান অর্থ পারা, এনি ওয়ান অর্থ কেউ, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ক্যান এনি ওয়ান হেল্প মি? আমাকে কি কেউ সাহায্য করতে পারবেন? সে আমার কর্মচারী ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ওয়াজ মাই এমপ্লয়ি। এখানে হি অর্থ সে, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, এমপ্লয়ি অর্থ কর্মচারী। হি ওয়াজ মাই এমপ্লয়ি, সে আমার কর্মচারী ছিল। আমাদের সাহায্য তার প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি নিডস আওয়ার হেল্প। এখানে হি অর্থ তার, নিড অর্থ প্রয়োজন, আওয়ার অর্থ আমাদের, হেল্প অর্থ সাহায্য। হি নিডস আওয়ার হেল্প, আমাদের সাহায্য তার প্রয়োজন। এটা আমার না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইটস নট মাইন। এখানে ইটস অর্থ এটা, নট অর্থ না, মাইন অর্থ আমার। ইটস নট মাইন, এটা আমার না। তার বয়স কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ওল্ড ইজ হি। এখানে হাউ অর্থ কত, ওল্ড অর্থ বয়স, হি অর্থ সে বা তার। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত? তার বয়স ১৬ বছর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ 16 ইয়ার্স ওল্ড। এখানে হি অর্থ তার, ইজ অর্থ হয়, ইয়ার অর্থ বছর, ওল্ড অর্থ বয়স। হি ইজ 16 ইয়ার্স ওল্ড, তার বয়স ১৬ বছর। এটা খুবই ব্যক্তিগত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্যাটস ভেরি পার্সোনাল। এখানে দ্যাটস অর্থ এটা, ভেরি অর্থ খুব, পার্সোনাল অর্থ ব্যক্তিগত। দ্যাটস ভেরি পার্সোনাল, এটা খুবই ব্যক্তিগত।